আজকে আমার আহেল পরিবারের অবস্থা কি? আল্লাহ বললো নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। কথা কার? তাহলে আপনি আহেল পরিবারকে বাঁচাবেন, আপনার ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিচ্ছেন। হ্যাঁ, এই কথা কয় কারা? হ্যাঁ, সেও আজ তো করবো। আমরা যখন ছোট্ট ছিলাম, এদিক তাকান, খুব খারাপ লাগতেছে। আমরা যখন ছোট্ট ছিলাম, 30 বছর আগেকার ঘটনা। আমার 5-6 বছর বয়স হয়েছে, মা সকালবেলা আম পাড়া হাতে দিচ্ছে, হাতে লিয়া চুমো দিয়ে বুকে লাগাইছি। শীতের পোশাক ছিল না, থরথর করে কাঁপছি যে মা শীত ধরছি। মা বাবার লুঙ্গি লিয়ে এসে পেঁয়াজ দিয়ে দিছে, যা যা মুক্তবে মাদ্রাসা যাও। কথা কয় না। ছোট বোন ছিল, তার বয়স 5 বছর। মা যা বলতেছে তুমি এটা হাতে নাও। বোনও হাতে নিয়ে চুমো দিছে, বুকে লাগাইছে, থুরথুর করে কাঁপছে শীতে। আগেকার শীত কঠিন শীতটা ছিল, পোশাক ছিল এরকম করে ই। কথা কয় না, তাই করে ঠোঁট কাঁপাই নেই। মার আর এক শাড়ি এনে পেঁয়াজ দিয়ে বাজে দিছে, যাও মুক্তবে যাও। তাহলে আগেকার মারা, আগেকার বাবারা কি করছে? মুক্তবে যাওয়ার জন্য আমপাড়া তুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমপাড়া ছাড়া কেউ মৌলানা হতে পারে না, যত হাফেজকারী মৌলানা হোক, আমপাড়া পড়তেই, কায়দা পড়তেই হবে। আমাদের হাতে তুলে দিছে। আর এখন আপনার ছেলের বয়স হলো 1.5 বছর, মেয়ের বয়স 1.5 বছর, তার হাতে আমপাড়া তুলে দেওয়ার পরিবর্তন আপনি দিচ্ছেন স্ক্রিন টাচ মোবাইল তুলে। কথা কন, এই মেয়ে কি করতেছে? স্ক্রিন টাচ মোবাইল, ওই ছোট 1 বছরের মেয়ে, 1.5 বছরের ছেলে, ও কি দেখতেছে? কথা কয় না, কার্টুন না, টিকটক দেখে। টিকটক দেখে। এই যে এই টিকটক শোনেন, এই যে ফেসবুকের মধ্যে যারা ফেসবুক দেখেন, এমনও অফার আছে। এদিক তাকান, এই যে আমার এই যে একটা ছবি আছে না, ছবির মতো একটা ছবি খালি ধাক্কা পারে, এরকম করে ধাক্কা পারে, ড্যামেজ পারে। তখন শয়তানকে বসে থাকে, হে যেই হোক, হুজুর হোক আর যেই হোক, কয় যে তুই দেখ এনে তো কেউ নাই। তখন টাকা টুকা দেখা যায় কেউ নাই, কে যেই টিভি দেয় তখন দেখা যায় কাপড় চুরি খুলে, আই এম এ ডিস্কো ড্যান্সার। কি তোর ইমান গেল কোনে? গেল কোনে? কি ফেক ফেক করে কাদুয়ার মনোরথ করো, ওই দোয়া তোর আল্লাহর দরবারে কবুল হবে। রাস্তা দিয়ে একজন মহিলা যদি যায়, একজন মহিলা রাস্তা দিয়ে যদি যায়, বাদানি একবার যদি দেখেন, একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। কথা কার? এখন আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর একবার যদি তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো, চোখের মতো ফেলবো না। হ্যাঁ, তাহলে রাস্তা দেখা পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক আইয়া। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। না না, তোর সহজ হলে পড়ে না, তোর মানে কি রে? বদমাইশি টাকা পাও না। এক মেয়ে ওয়াজ করতেছে, একজন বলে হুজুর মসজিদে বয়ান শুনলে হুজুররা কয় মহিলার দিকে তাকান যাবে না। আপনাদের কাছে আসলে বলেন মসজিদে তাকান যাবে না, মেয়েদের দিকে তাকান যাবে না। হুজুর রাস্তা দিয়ে যদি যায়, ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, উপর দিকে যদি তাকায় দোতলার উপর থেকে 3 জন মহিলা ছায়া থাকে। হুজুর তাকাবো কোন দিকে? আমি বললাম তাকানের কথা। আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলো তুমি নিচের দিকে তাকাও, তাকানোর জায়গা পাও না, এর মানে হলো তুই 1 নাম্বার লুচ্চ। কত তাকানোর জায়গা নেই, লুচ্চমির জায়গা পাও না। আল্লাহ বলে নিচের দিকে তাকা, লুচ্চ কয় কি? কথা কয় না, ঠিক ঠিক। কথা কি খারাপ বলতেছি নাকি? সব তো কোরআনের কথাই বলতেছি, বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে দিচ্ছি। আহা, মানুষ কয় যে মানুষ সব বেকার আছে, বাড়ির দিকে যাবে, যাও, তোমাকে নিষেধ করতেছে কেটা? আচ্ছা যাও। খুব খারাপ লাগতেছে না? আপনাদের ভালো লাগতেছে, ওর খারাপ লাগতেছে। মিস কল দিছে, কিসের ওয়াজ? কি যেন বলতেছিল, মারহাবা, একটু জোরে কর। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন নিজে
বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও, নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়া আপনি মসজিদের মধ্যে যা নামাজ পড়তেছেন, আপনার 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল, 4টে মেয়ে তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, আপনার বইয়ের হাতও মোবাইল, আপনার হাতও টাচ মোবাইল। আল্লাহ নবী বললেন, নবী যখন বিছানায় ঘুমাইতে গেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইতে গেছি একই বালিশে দুইজন ঘুমাইছি মুখোমুখি হয়া, সুবহানাল্লাহ। আর আমাদের টাচ মোবাইল থাকার কারণে বিছানায় যখন স্বামী ঘুমাতে যায় বিবির দিকে পাছা দিয়ে এইরকম করে দেখে, আর বিবি যখন বিছানায় ঘুমাতে যায় স্বামীর দিকে পাছা দিয়ে এইরকম করে দেখে। কথা কও রাসূল হাদিসের মধ্যে বললো কি, আর তুমি আমি করি কি? হ্যাঁ, দিয়ে এইরকম করে খালি দেখে। দেখার পরে দেখতে দেখতে একটা মেয়ের হাতে তো কথাই বুঝতে আছেন, দেখার পরে স্বামী এরকম করে কিস দিছে। বউ চিন্তা করে কে রে তুই কিস দিলি কাক? আমার যাক খুশি তাক কিস দিই, তোর কি? তখন বউ চিন্তা করে তুই যখন কিস দিবার পারিস তা আমি কি না করে কিস দিবার পারি না? কয়েকদিন পরে বউ দেহে করে হেও কিস দিছে। স্বামী বলতেছে তুই কিস দিবি কাক? কাকে তুমি যাক কিস দিছে পারছে তাক দিছে, আর আমি যাক কিস দিবার পারছি আমি তাক দিছি। কি সত? কিচ্ছু বলতে পারবেন না। দেখেন এই গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, যদি বিশ্বাস করেন ভাই, কোরআন আমার সামনে, রাত 12টার পর আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢোকেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 30টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে, তাই না? 3টে পর্যন্ত যে কোনো ফেসবুকের মধ্যে ঢোকে, সারা রাত 3টে পর্যন্ত লাইনে থাকে। এই যে রাস্তা দিয়ে হাইটে যাওয়া যায় না, এই রাস্তা দিয়ে হাইটে গেলে দেখবে যে ফাঁকা জায়গা একটা ছেলে বসে এরকম করে দেখতেছে। কি দেখতেছে? কম তো কি দেখতেছে, কি করতেছে? আর বলবে না না লাইনে তা না, ওনা মরা কবাই মুশাহিদা কইছি যে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কি রকম করে গুততেছে এইটা দেখতেছে। আমার কথা কি বুঝতেছেন নাকি? ছেলের হাতে মোবাইল দিয়ে উনি কি ব্যাপারে রব্বানা জালাম ব্যাপার, তোর ব্যাপারে তো 5 পয়সার দাম নেই, কত কর না কে? ছেলে তো তোকে জাহান্নামে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে, প্রেমের শ্রেণী করতে করতে বিয়ের আগে 8টা ভালোবাসা করছে। 8টা ভালোবাসা মানে 8টা প্রেম। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। বাসর ঘরে গেছে, বাসর ঘরে যারা যে যুবকেরা বিয়ে করো নাই, বাসর ঘরে যাইয়া বিবির 4টে অঙ্গে চুমন দিবে। রসুলের হাদিস, কুব্বালাদি খাতনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আয়না আইনি। সুবহানাল্লাহ তো জোর কর। বাসর ঘরে যাইয়া কোন যুবক বিবির 4টে অঙ্গে যদি চুমো দেয়, চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যারা বিয়ে করছে এরা সুবহানাল্লাহ কিভাবে বলবে? তারা বলতেছে এটা শুনিও নেই, আমলটাও করি নেই, কে জানে এদের সুবহানাল্লাহ নেই। কে সুবহানাল্লাহ একটু জোরে কম। কয় অঙ্গে চুমো দিতে হবে জোরে কম, কয় অঙ্গ? এই যে আমি যখন আজকে মাহফিল আসলাম, আল্লাহর নবী যখন বাইরে যাইতেন বিবিকে ডাক দিতেন, খাদিজা আয়, অমনি খাদিজাতুল কুবরা বাদান নবী কপাল, আমার নবী খাদিজাতুল কুবরা নবীর সামনে আসছে, আমার নবী বিবি খাদিজার কপালে চুমো দিয়ে রওনা করছে। সুবহানাল্লাহ। আমি আজকে আসার সময় গিন্নিক বললাম যে আগে আইসো, তা আসলো কপালে একটা চুমো দিলাম, দিয়ে চলে আসলাম। এটা তো সওয়াব। সুবহানাল্লাহ। আপনারা দেন না? সি 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 সি, এটা শরম করে। সালাম টালাম দেন তো, কথা কয় না। সালাম কি দেন? আল্লাহর নবী আসে বিবিদের আগে আগে সালাম দিছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আর আমরা বিবিদের সালাম দেই না। আমি আমার বিবিক সালাম দেই তো, আর আমার বড় ভাবি খালি লাখে কাপুরলে হাসে। আমি বললাম বাবি তুমি হাসো কেন? আর আমাকে কয় যে তুই তোর বউক সালাম দিস, তোর শরম টরম করে না। তাই আমি বললাম ব্যাপার কাম করি, শরম করে না, সালামের আবার কিসের শরম? না না, সালামের কিসের শরম আছে কন তো, কর। না না, বিবির হাতে কোন কথাটাই হয় না, কর। বেশি আর আমি কিছু বললাম না। না, সব কথা হয়, সব কাজ চলে, লজ্জা হয় না? আর এটা লজ্জা হয়? সি সি, মানুষ কি একবারে মাথা খারাপ, আমার বুঝেই আছে না। না না, অভ্যেস করলে ট্রেনিং দিতে হবে।
না আমি হাদিসের বাইরে গেছি, আপনি হাসেন কেন? না না, আমার এলাকার একটা ছেলে চরিত্র বেশি ভালো না, এমনি চরিত্র ভালো, কিন্তু মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখে। মেয়েটা হলো হাফেজা। মেয়েটাকে যখন একদিন দুদিন দেখাইছে, মেয়েটা বলতেছে স্বামী এইগুলো আমাকে দেখায় না, কিন্তু স্বামী মানে না, বিবেক দেখাই, বউকে আমি তোর ভাতই খাবো না, খাবই না। তা আপনি বিবেক উলঙ্গ ল্যাংটা ছবি দেখান আর সালাম দিতে আপনার লজ্জা করে। আমি না কোথায় স্ত্রী করে থুয়ে যাবো আজকে। না না, এগুলি বাদ দিতে হবে ভাই, কারণ এই ওয়াজ তো মোল্লারা করবে না। আচ্ছা তেল তেলে ওয়াজ করে, জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, এই ওয়াজ আমি জানি। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়টা করা যাবে না, এটা ন্যায়টা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের কাছে অবস্থা নাই, কতক্ষণ না কে? আল্লাহ নবী তখন কলেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন, আবু জাহেল মনে মনে চিন্তা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যদি কলেমার দাওয়াত দিয়ে যায়, বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মারবে, পড়ে যাবে, অতএব নতুন ধর্ম পেশ করবে। আল্লাহর নবীকে ঘোষণা দিলেন, ও মক্কার মানুষেরা, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোরআনের দাওয়াত দিতে না পারে, এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করছে, সেই তেলাওয়াতটা কারি সাহেব করেছে, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, কোরআন চলতে দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জেহেল কোরআন পড়তেও দেয় নাই, বাদান চলতেও দেয় নাই, বলতেও দেয় না। 16টা বছর আমার বাংলার জমিনে সেই জিনিস চালু হয়েছিল, কোরআন পড়তেও দেয় নাই, মাহফিলের মধ্যে বাদান বলতেও দেয় নাই, আমাদের অপমান করে করে নামা দিছে। জনগণ ঠিক কিনা? কি এখন কোনে কি এটা কোরআনের গজবে গেছাও, আল্লাহর গজবে গেছাও। তোমাদের কেউ নামায় নাই, খালি ছাত্ররা নামায় নাই, তোমাদের দলের মধ্যে ভালো ভালো মানুষ আছে। আওয়ামী লীগের সরকারের আপনার 90% জনে মিছিলে নেবে তোক নামাইছে, খালি বিএনপি জামাত সাধারণ লোক নামাইছে, আওয়ামী লীগের 90% লোক নামছে। তাছাড়া এই জালিমেক নামাইবার পারে? এদিক তাকাও। যখন আবু জেহেলের গলা কাটলো, মুসলমানের বিজয় হইল, সুবহানাল্লাহ এটা জোরে পড়ে, তখন রাস্তা দিয়ে যাচ্ছে হযরত আবু বকর, যা দেখা নরম দলের মানুষ তো দেখে বসে কাঁদতেছে, ভাই কাঁদো কে? আমার নেতাকে মারিয়ে ফেলাইছে, এই জন্য কাঁদতেছি। তো এই নেতা দেশ ছেড়ে পলাইছে, এখনো তার লোকটা পেতার তারা বসে বসে চাষটালে বসে কান্দে, মা আসবে, মা বিলে এই যে 5ই আগস্ট 5ই মার্চে চলে আসবে বিলে দলবল সহ রেডিও থাকেন, আল্লাহ জানি তাক নিয়ে আসে, আমিন কন। মা আসবে সাথে আমরা বলতেছি মা আসুক, 5ই মার্চ মা দল বললে এখানে আসবে, ছাও বকন সব নিয়ে আসবে, আপনার ছাওটা নিয়েছেন, আমরা বলতেছি ছাওটা নিয়েছেন, এটা তো আপনার দেশ, আপনার বাবার দেশ, আমারও বাবার দেশ, আপনার তো অধিকার আছে জান্নাতে যাওয়ার, দেশে থাকার আপনার অধিকার আছে, আপনি আসেন। আমরা দোয়া করতেছি আপনি 5ই আগস্ট আসেন, কে 5ই মার্চে চলে আসেন, রমজান মাস একবারই ভয়সাল হওয়া যায়, ইফতারি করিয়ে দেবো নাকি কর, হ্যাঁ যাক ইফতারি। মানে মহিলাটা আসবে না, তাক আইনে তাক শাস্তি দেওয়ার জন্য দলের লোক উঠে পড়ে লাগছে, ও কি কাঁচা খোকা মানুষ, মরবের লেগে আসবে? হ্যাঁ, আবু জেহেল যে কাম করে গেছে সেই কাম তো তোর মা করে গেছে 16টা বছর। কথা কও, কথা কও। আচ্ছা, তাহলে আল্লাহ বললো লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, আবু জেহেল বলেছিল আপনার কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে, বন্টন হইতো ওখানে রসুল, ওটা হলো মসজিদ ঘর, রসুলের বাইতুল মুকাররম আপনার খানায় কাবা ছিলেন, সংসদ ভবন, আর আমাদের সংসদ ভবন হলো ঢাকা, এটা হলো আমাদের মসজিদ, এটা হলো বাংলাদেশের বড় মসজিদ। এই আপনাদের এই গ্রামের মসজিদের মধ্যে মমতাজের মতো নর্তকী এনে যদি গান গাওয়ায় আপনারা কি মানবেন? কতক্ষণ মানবেন? কি করবেন? কতক্ষণ না কে? তাহলে আমাদের বাংলাদেশের বড় মসজিদে যেটা জাতীয় সংসদ, সেই মসজিদে মমতাজের মতন একজন নর্তকী লাশ আছে, কে প্রতিবাদ করছেন? আর আমাদের নেতা নেত্রীরা ড্যানেজ দিছে, হাততালি বাজছে, কতক্ষণ না কে? যেই জায়গা বাংলাদেশের
20 কোটি মানুষের রিজিক বন্টন হয়, সেই থেকে মমতাজের মতো সতীর্থ নারী যার 11 খান বিয়ে হয়েছে, সেই বিদেশে যা বলতেছে যে বাংলাদেশে 11টা বিয়ে করছি, একটা বেটা ছাওয়াল পাই নেই। আমি কই বাংলাদেশে বিয়ে করেছি 11টা বিয়ে করছিস, বেটা ছাওয়াল পাইস নেই। তুই এই কি গ্রাম বয়রা, তুই আসে দেখ তোর কয়টা বেটা ছাওয়াল লাগবি, আজকে তোকে দিয়ে দেবো, তুই আয়। কে পলাছিস কে? আয় বড় আয়, তুই বেটা ছাওয়াল পাইস না। সেই মমতাজ গান গাইছে। এখন বুবু কোথায়? আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, এই আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কামরুল কাকা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ও যে আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, ও যে জনগণের রক্ত নিয়া হুলি খেলেছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের খুশি কইরাছে, আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে। এমনকা কইল যায় বেদে, তখন লিটকেছে হি করিয়া, এখন বেদে তোমার বাবু বলছে, তখন হি করে আসছে, আর বাদশাহ আনসারি কলি বেদে। কি ভাই খারাপ লাগতেছে নাকি? আমি কোরআন হাদিসটা কথা বলে সামনে একটু মিলিয়ে দিই। এই সংসারটা আপনারা নষ্ট করছেন, যে সংসার নষ্ট করতে পারেন, মসজিদটা নষ্ট করতে পারেন, সে দুনিয়ায় আরো খারাপ কাজ করতে পারে। কথা কর না, খালি কোনো কোনো কইছে কেন হবে, কেল্লা হবে। ও বাবা, কতদিন মানুষ শুনবে? কন এই খেলা হবে, খেলা হবে শুনতে শুনতে জনগণ খারাপ হয়ে গেছে খেলা করার জন্য, আর টাকা দেওয়া যায় মাঠে পেলো আর নাই, সব পলাইছে। হ্যাঁ, খেলা শুরুই করলো না, পলাইছে পলাইছে পলাইছে, দাড়ি কেটে পলাইছে। আচ্ছা, বাংলাদেশে যতগুলি দল ছিল তার মধ্যে বিএনপি জামাতের উপরে যত নির্যাতন করছে, এত নির্যাতন কি কোনো দলের উপর হয়েছে? বেশিরভাগ নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। কথা কন। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে এত নির্যাতন করবার পরে বাংলাদেশের কোনো আলেম ওলামা দাড়ি কেটে পলাইছে? আর তোমরা যেই খেলা হবে কইছে পাবলিক খেলার জন্য রেডি হয়েছে, পলাইছে শালা দাড়ি কেটে পলাইছে, তা ধরা খাওয়া গেছে। হ্যাঁ, কি দাড়ি কেটে বলা নেই? তাহলে এই দাড়ি মানুষকে দেখানোর জন্য দাড়ি, এই দাড়িটা আল্লাহ রসুলে খুশি করবার জন্য দাড়ি রাখে না। আমার কয় কি আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? আমি বলি তোমাদের দলের লোক নামাজ পড়ে না, অস্বীকার কেটা করে, আমি করি না। ইহুদিরা কি নামাজ পড়ে না? এ দাড়ি কি ইহুদিদের আসিল না? তুই যদি প্রকৃতপক্ষ নামাজ পড়িস, তাহলে আল্লাহ বললো নিজে ইমামটা ঠিক করো, সেই ইমাম তো ঠিক করে পারিস না, ইমাম তো ঠিক করছে লুচ্চর বদমাইশ। এখন আর কথা শুনি না। আসাম তো ইনশাল্লাহ মার হবে, একটু জোরে কর না, চা দেওয়া লাগবে না। হ্যাঁ, না তো আসতেছে 24শে মার্চে, না আসুক, সব বলতেছে 24শে মার্চে হচ্ছে হলো ওই দিন হলো 24শে মার্চ, 1 তারিখে যদি রোজা হয় তাহলে 24শে মার্চ, তার পরের দিন হবে হলো ওই দিন হলো কোরআন নাযিল করছিল, সারা রাত যাচ্ছে। মা আসলে ওই দিন আমরা সব মিলে দোয়া করবো মার লেগে। মা আসো, মার হাতে কথাবার্তা কয়া আমরা মরাকাবায় বসবো। কথা কন না কে? ওটা তো মাসে মরাকাবা বসা আছে 21 তারিখের থেকে, আমরা 21 তারিখে মরাকাবায় বসবো না। মা 24শে মার্চে আসবে, মার সাথে কথাবার্তা কয়া, মাকে দোয়া দৌড় পরে আমরা মরাকাবায় বসবো। তোমার মা কাশ্মীর কও, আমরাও চাই মা আসো আসো। মা আসতেছে মরবের লেগে। গরু বাচ্চা দিলে, খোলবুসি দিলি,
বাচ্চা যদি মেয়া কয় দৌড় খাওয়া দাওয়া বাদ দিয়ে বাচ্চার কাছে যা খারাপ হয়। আর তোর মা চলে গেছে, এই যে গেছে, এই যে মা কয় ডাকতেছিস, একটাবারও তো মা ফিরে টাকা দিছে না। মা দেখেন এ পদত্যাগ করছে, তার বেটার বউ তার বেটাক থুয়ে পদত্যাগ করছে, তার মিয়া মন্ত্রী পদ থেকে পদত্যাগ করছে, তার বোনের মিয়াও তার স্বামী তাকে পদত্যাগ করছে। এই পরিবারটা পদে থেকে জড়জড়িত, সঙ্গে থামাইবার পারতেছে না। আর 24 হ্যাঁ ত্যাগী পরিবার সেই আবার 24 তারিখে মরবেন লেগে আসবে। দোয়া করো, তোমরা দোয়া করো, আমরা দোয়া করি, আসুক দুই দোয়া এক জায়গা হোক। মার হবে একটু জোরে কর।